আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কিয়ামতের ময়দানে তার বান্দাগুলোকে, কোন বান্দাগুলোকে, যে বান্দাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একনিষ্ঠ বান্দা ছিল, আল্লাহ রাসূলের খাস বান্দা ছিল, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একা একা ডাকবেন এবং পর্দার আড়ালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি ডান হাত সেই বান্দার ঘাড়ের উপর রেখে বলবেন, হে আমার বান্দা, তুমি দুনিয়াতে কি কি পাপ কাজ করেছো যেগুলো মানুষও জানে না, সেই পাপ কাজগুলো তুমি আমার সামনে বলবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কথা শুনে বান্দা ভয়ে থরথর করে কাঁপবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, ওহে আমার বান্দা, আমি তোমার কাঁধের উপর আমার রহমতের ডান হাতটা রেখেছি, সুবহানাল্লাহ, তুমি ভয় করো না, আমি তোমাকে বলো তোমার সামনে পর্দার আড়াল করা হয়েছে, সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাল্লাহ কত বড় তার রহমতের দিয়ে মানুষকে ভালোবাসে, তার রহমত দিয়ে মানুষ তার চিন্তা ভাবনা করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটি বলবে, তখন বান্দা যখন ভয় থরথর করে কাঁপবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, তুমি কেঁপো না, তুমি বলো। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে বান্দা তার সব পাপ কাজগুলো বলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, আমি জানি তুমি কি কি করেছো, কিন্তু আমি জানতে চাই, তারপরেও আমি জানতে চাই যে তুমি সত্যি কথা এখন বলবা কিনা। আমি তোমার অতীতের গুনাহগুলো সব মাফ করে দিলাম, তুমি যখন আমার কাছে স্বীকার করলা। ওহে বান্দা, আমি মানুষদেরকে অত্যাধিক ভালোবাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বান্দাগুলো, যখন প্রত্যেকটা বান্দাকে তার রহমতে, কোন বান্দাগুলো, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ঈমানদার বান্দাদেরকে ডাকবে যারা আল্লাহ রাসূলকে এত ভালোবাসতো, জানা অজানার মধ্যে কিছু সগীরা জাহেরি যে গুনাহগুলো ছিল, সেই গুনাহগুলোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এক একে ডাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই পথের প্রতীক করে, যে পথে আল্লাহ রাসূল খুশি হবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।